নাকি বলেছে বাংলাদেশ টিকবে না। বাংলাদেশ টিকবে, বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ টিকে থাকবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের দেশ যাতে টিকে থাকে সেজন্যই আজকে এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররাও একত্রিত হয়েছে। আমাদেরকে ভুললে চলবে না। আমি এই দিনগুলো একটু মনে করিয়ে দিতে চাই যে 1971 সনের মার্চ মাসের ওই দিনগুলিতে প্রথম প্রহরে যারা বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তাদেরকে প্রথম প্রতিহত করতে এসেছিল বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এই রাজারবাগ পুলিশ লাইন থেকে। আমরা সেখানেই দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। এবং সেদিন যেমন পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল, এই পুলিশ বাহিনী এখনও রয়েছে। আমরা তারই উত্তরসূরি। এমনকি আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো সেই সময় অংশগ্রহণ করেছেন ওই সমস্ত আন্দোলনে। কাজে আমরা যেহেতু ওই বাহিনী থেকে এসেছি, আমাদের 18 কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমি নাম নিতে চাই না, কিন্তু আপনারা জানেন কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এ সমস্ত ষড়যন্ত্র চলবে বলে আমার মনে হয় না। তার কারণ 15 বছর আমরা যে নির্যাতনের ভেতরে ছিলাম, সেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ আবার পুরাতন হওয়ার জন্য হয়নি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। এটা আগের চাইতে ইনশাল্লাহ আরও অনেক বেশি শক্তিশালী। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা এই সময়ে নিশ্চুপ বসে থাকতে পারি না। আমরা আজকে সমবেত হয়েছি এই ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর জন্য। আমরা চাই ভারত যদি বন্ধু হতে চায় তাহলে সমতার ভিত্তিতে এই বন্ধুত্ব করতে হবে। বড় দাদাগিরি এখানে চলবে না, বড় ভাই সুলভ আচরণ এখানে চলবে না। আমরা সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আর এটা হলো, আমরা জানেন গত 15 বছরে যে সমস্ত বৈষম্যমূলক যে আচরণ হয়েছে বাংলাদেশের প্রতি এবং যে সমস্ত অন্যায় ভিত্তিক চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো আমরা প্রকাশ্যে আসুক এবং সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করুক সরকার। আমরা এটা চাই। আর আমরা চাই যে ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ছাত্র জনতা, পুলিশ সবাই একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা, এটাই আমাদের হলো মেইন বার্তা।